বাসাবাড়ি, শিল্প কারখানা কিংবা সিএনজি স্টেশন সবখানে গ্যাসের তীব্র সংকট। প্রায় 2 সপ্তাহ ধরে চাহিদা মতো গ্যাস না পাওয়ায় দেশ জুড়ে চলছে হাহাকার। মহেশখালীর একটি ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে দৈনিক প্রায় 450 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে গেছে। এতে সাধারণ মানুষ থেকে শুরু করে শিল্প ও পরিবহন খাত চরম ভোগান্তিতে পড়েছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিনিধিদের তথ্য ভিডিওতে আরও জানাচ্ছেন উপমা রায়। বাসায় নেই গ্যাস, রান্নার অপেক্ষায় গৃহিণীরা। কখন গ্যাস আসবে আর কখন রান্না করে পরিবারের মুখে খাবার তুলে দেবেন সেই চিন্তায় তারা। 15 দিন যাবত এই গ্যাসের সমস্যা নিয়ে আমরা খুবই অস্থিরতা বোধ করতে পেরেছি। বাচ্চা পাখায় বলতে কোনো কিছু রান্না করে দিতে পারতেছি না, নিজেরাও রান্না করতে পারতেছি না। গ্যাস দেখা গেছে এই যে 5টার পর যা চলে যায় আর সেই 3টার ভিতরে একটু আসলে এই অল্প আছে একটু রান্না করতে হয়। নরসিংদীতে টানা কয়েকদিনের গ্যাস সংকটে বিপর্যস্ত জনজীবন। গ্যাসের অভাবে কাজ বন্ধ থাকায় চারদিকে ভুতুড়ে নিস্তব্ধতা। যেখানে একসময় যন্ত্রের শব্দে মুখর থাকত পুরো কারখানা, সেখানে শুধুই নীরবতা। গ্যাসের চাপ কমে যাওয়ায় দেশের প্রায় 2,500 শিল্প কারখানা, টেক্সটাইল মিল ও বয়লারের কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। নরসিংদী ও গাজীপুরেও একের পর এক কারখানা বন্ধের পথে। গ্যাসের যে পরিস্থিতি আজকে প্রায় 8-10 দিন যাবত ফ্যাক্টরি চালানোর মতো অবস্থায় নেই। বয়লার যেটা আছে এটা ফুললি আমাদের ডিজেল দিয়ে চালাতে হচ্ছে, টোটালি গ্যাস নেই বয়লারে। ময়মনসিংহ যেন কাটছে না গ্যাস সংকট। পাম্পগুলোতে দীর্ঘ লাইনে অপেক্ষায় চালকরা। আমদানি গাড়ি 700 টাকা জমা, আমগর দিন তো খুবই কষ্ট চলতেছে। সকাল 5টা বাজে আইসা দুপুর 2টা 3টার সময় 4টার সময় আমাদের যাওয়া লাগে গ্যাস ভরে। মানিকগঞ্জেও একই চিত্র। গ্যাস সংগ্রহ করতে না পেরে প্রতিদিনের আয় কমে গেছে বলে জানান চালকরা। পাবনায় দেখা গেছে ভিন্ন চিত্র। এখানে নেই গ্যাসের সংকট, স্বাভাবিক রয়েছে সরবরাহ। তবে দেশজুড়ে গ্যাস সংকটের মধ্যেই কিশোরগঞ্জে তিতাস গ্যাসের পাইপ ছিদ্র হয়ে বেরিয়ে যাচ্ছে গ্যাস। সমস্যা সমাধানে দ্রুতই পদক্ষেপ নেওয়ার দাবি ভুক্তভোগীদের। উপমা রায়, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।